ফ্রেন্ডস, আপনারা জানেন যে আইসিডিএসে প্রায় 35,000 কর্মী নিয়োগ হতে চলেছে। তাই আমরা এই সংক্রান্ত অনেকগুলি ভিডিও এর আগেও নিয়ে এসেছি এবং আজকেও আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওতে আজ আমরা দেখে নেব যে সমস্ত প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইসিডিএস পরীক্ষার জন্য, সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব এবং ভিডিও শেষে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই আইসিডিএস পরীক্ষাতে যে 15 নম্বরের একটি প্রবন্ধ থাকে, সেই প্রবন্ধগুলি মানে কোন কোন প্রবন্ধগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কিছু প্রবন্ধ নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব শেষের দিকে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন এটি রয়েছে, আইসিডিএস এটি কি? উত্তর, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, যার বাংলা অর্থ হল সুসংহত শিশু উন্নয়ন সেবা। এটি একটি ভারত সরকারের কল্যাণমূলক প্রকল্প, যা 6 বছরের কম বয়সী শিশুদের, গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের সুবিধা প্রদান করা হয়। পরের প্রশ্ন রয়েছে, কে ভারতে আইসিডিএস প্রকল্প চালু করেন? এটির উত্তর হবে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক চালু করেছিলেন। পরের প্রশ্ন, আইসিডিএস প্রকল্প কবে চালু হয়? এটির উত্তর হয়ে যাবে 1975 সালের 2রা অক্টোবর। প্রশ্ন, আইসিডিএস কি জাতীয় প্রকল্প? উত্তর, আইসিডিএস হল একটি শিশু ও নারী বিকাশ প্রকল্প। পরের প্রশ্ন রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী কি সরকারি কর্মী? এর উত্তর হবে হ্যাঁ, একজন অঙ্গনওয়াড়ি কর্মী হলেন একজন সরকারি কর্মচারী, যিনি ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস প্রোগ্রামের অধীনে কাজ করেন। পরের প্রশ্ন রয়েছে, আইসিডিএস এর লক্ষ্য ও উদ্দেশ্য কি? তো এর উত্তর হয়ে যাবে, 0 থেকে 6 বছর বয়সী শিশু, গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের পুষ্টি ও স্বাস্থ্যের অবস্থার উন্নত করা। এরপর রয়েছে, তাদের মৃত্যুর হার, অসুস্থতা, অপুষ্টি এবং স্কুল ড্রপ আউটের ঘটনা হ্রাস করা এবং শিশুর যথাযথ মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের ভিত্তির ব্যবস্থা করা এবং মাতৃশিক্ষা বৃদ্ধি, তার নিজের স্বাস্থ্য এবং তার পরিবারের পুষ্টি দেখাশোনা করার ক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধি করা এবং শিশু বিকাশের প্রচারের লক্ষ্যে বিভিন্ন বিভাগ এবং কর্মসূচির মধ্যে নীতিমালা কার্যকরীভাবে সমন্বয় সাধন ও বাস্তবায়ন করা। পরের প্রশ্ন রয়েছে, আইসিডিএস এর কাজগুলি কি কি? প্রথমত, 0 থেকে 6 বছর বয়সী শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির অবস্থার উন্নত করা এবং শিশুদের সঠিক মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের ভিত্তি তৈরি করা এবং মৃত্যুহার, অসুস্থতা, অপুষ্টি এবং স্কুল ছেড়ে দেওয়ার ঘটনা কমানো এবং শিশু বিকাশের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে নীতির কার্যকর সমন্বয় করা। এরপর যে প্রশ্ন রয়েছে, আইসিডিএস এর সুবিধাভোগী কারা? এর উত্তর হয়ে যাবে 0 থেকে 6 বছর বয়সী শিশু এবং গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোথায় প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয়? তো এর উত্তর হবে কলকাতার খিদিরপুরে এবং পুরুলিয়ার মানবাজারে প্রথম শুরু হয়েছিল। এরপর যে প্রশ্নটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এসএনপি এর পুরো নাম কি? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটির উত্তর হয়ে যাবে সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম। পরের প্রশ্ন,
কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু হয়? তো এটি উত্তর হয়ে যাবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। মুরারজি দেশাই সরকার 1978 সালে এটি বন্ধ করে দিয়েছিলেন পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, এবং পরে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পুনরায় চালু করা হয়। পরের প্রশ্ন রয়েছে, আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এটি উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। এরপর রয়েছে, আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স কত? এর উত্তর হয়ে যাবে 6 বছর বয়স পর্যন্ত শিশুরা। পরের প্রশ্ন রয়েছে, মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়? তো এটি উত্তর হয়ে যাবে 1995 সালের 15ই আগস্ট। পরের প্রশ্ন, মিড ডে মিল প্রথম কোন রাজ্যে চালু হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। মিড ডে মিল প্রথম চালু হয়েছিল তামিলনাড়ুতে। পরের প্রশ্ন, ইউনিসেফ অর্থাৎ UNICEF এর সম্পূর্ণ রূপ কি? এটি উত্তর হয়ে যাবে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখে নেব যে প্রবন্ধগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইসিডিএস পরীক্ষার জন্য, সেই প্রবন্ধগুলি কি কি, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত যেটি রয়েছে নারীর সশক্তিকরণ, খুবই গুরুত্বপূর্ণ এটি। এবং 2 নম্বর রয়েছে একজন অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্য ও সমূহ। এরপর রয়েছে 3 নম্বর রয়েছে কন্যা ভ্রূণ হত্যা, এবং রয়েছে শিশুদের সুস্বাস্থ্য রক্ষায় মায়েদের দায়িত্ব, এবং 5 নম্বর রয়েছে কন্যাশ্রী প্রকল্প। তো এই প্রবন্ধগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলির মধ্যেই একটি প্রবন্ধ থাকতে পারে। এই ধরনের পরবর্তী ভিডিও আমাগুলি দেখার জন্য আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটি একবার টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে ভিডিওগুলি খুঁজে পেতে কোনো অসুবিধা না হয়, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি আবার প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, এবং বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই উপকৃত হয়। এবং এর পরবর্তী যে ভিডিওটিতে আসছে সেটিতে আমরা আলোচনা করব বিভিন্ন আইসিডিএস পরীক্ষায় বিগত আইসিডিএস পরীক্ষাগুলির প্রশ্ন উত্তর নিয়ে। ধন্যবাদ।